বনি আদমের রগে রগে ঢুকতে পারবে, বনি আদমের রগে রগে ঢুকতে পারবে, এই অধিকার এই অনুমতি পাওয়ার পরে ইবলিস একবার বড় চিৎকার করেছিল, আনন্দের চিৎকার। আজকেও আটলান্টিক মহাসাগরের মধ্যখানে আইয়া বড় একটা চিৎকার মারল। দুনিয়ার সমস্ত শয়তানের দল ওই জায়গায় একত্রিত হইয়া গেল। ডাক দিয়া জিজ্ঞেস করে বলে, সর্দার, আমাদের সর্দার, আপনার কি দুঃখ, আপনার কি কষ্ট, আপনার একটু বলেন না, আপনি এত করে চিল্লান দিলেন কেন? ইবলিস কয়, এটা আমার কোন দুঃখের চিল্লান না, এটা আমার কোন কষ্টের কান্না না রে। ওইটা কিসের কান্না? বলে, এটা আমার আনন্দের চিল্লানি। কি আবার কি আনন্দ আসলো আপনার? এখন ইবলিস বলে, আইয়ুব এতদিন এত ইবাদত করছে, হাজার চেষ্টা করেও তার ইবাদত থেকে ফিরাইতে পারি নাই। একটা মিনিট যায় না আল্লাহ পাকের জিকির থেকে জবানটা বন্ধ করতে পারি নাই। একে চশমে জাদান গাফিলাতান শাহেনা বাশি, একে চশমে জাদান গাফিলাতান শাহেনা বাশি, शायद कि ने गाय गुनद अगान बाशी, शायद कि ने गाय गुनद अगान बाशी। अल्लाह वाला शश्रद्र हुईशा अल्लाहर কাছে কি কি চায় জানুনি? বাড়ি চায় না, ঘর চায় না, এ বাবা দুনিয়ার জন সম্পদ চায় না। নানুপুর মাদ্রাসায় থাকতে দেখতাম সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে উঠে বলতো, আল্লাহ কলবে জাকির দে মুঝে और रोने वाले आँख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाले आँख दे, ताकि मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते, ताकि मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई। फिक्र बातिल को हटा दे दिल से राह, फिक्र बातिल को हटा दे दिल से राह, जिक्र में तेरे लगा दे रोज शाम, जिक्र में तेरे लगा दे रोज शाम। শেষ রাত্রে ওই আল্লাহর দরবারে দুনিয়া চায় না, এরা বাবা বাড়ি চায় না, ঘর চায় না, জায়গা চায় না, জমি চায় না, এরা বাবা ক্ষমতা চায় না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এমন একটা জিহ্বা দাও, সেই জিহ্বা 24 ঘন্টা তুমি আল্লাহর জিকিরে লাগা থাকি। ইবলিস ডাকিয়া বলে, ও সন্তানেরা সবাই ডাইকা, বহুদিন পরে একটা সুযোগ পাইলাম, আদমের মনে আর এমন সুযোগ আমার আসে নাই। আইয়ুব নবীর এক মিনিটের পূর্ণ জিকির থেকে আমি দূরে সরাইতে পারি নাই। আইয়ুব নবী 24 ঘন্টা শুধু মাওলার ইবাদতের মধ্যে থাকে। আজকে আমি দেখাইয়া দিব কেমনে ইবাদত করে। সব শয়তানের দল একত্রিত যখন হইল, ইবলিস ডাক দিয়া বলে, যা যা আইয়ুবের যত ফসলি জমি আছে, কোটি 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 কালি কালি জমিন বাবা গমে ভরা, এত ফসলি জমিন ফসলে বাবা মৌ মৌ করতেছে। এই দিন বলে, যা যা আইয়ুবের ফসলি জমিন গুলি জ্বালায় দে। ওই শয়তানের দল সবাই এক করে যাইয়া আইয়ুব নবীর ফসলি জমিন আগুন লাগায় দিল। জ্বলতে জ্বলতে সমস্ত ফসল গুলি বাবা পুইরা সরকার হয়ে গেল। গোলার মধ্যে যত ধান আর যত গম এগুলো পুইরা সরকার করিয়া দিল। ইবলিস যখন দেখলো সব পুড়িয়া গেছে, বাড়ি থেকে খবর আসছে উনি মসজিদে, ওনারে খবর দিল সব ফসলি জমি পুইরা সরকার হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে কিছু বলেন না। আইয়ুব নবী ওযু করে আবার মসজিদে ঢুকলেন, শুকর আদায়াতে নামাজে দাঁড়াইয়া গেলেন। এ বাবা নামাজ আনতে বলেন, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ সুখে রাখলেও তোমার শুকর আদায় করি, দুঃখে রাখলেও শুকর আদায় করি। এমন সময় ইবলিস মানব সুরতি বন্ধুর বেশে আইসা বলে, ও নবী আইয়ুব,
দুইটাতে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আইয়ুব নবী কয় বাবা তুমি কে, তোমারে চিনলাম না। বলে আমারে চিনবেন